জীবনের প্রথমবার আমি মিষ্টি বানাচ্ছি, দেখেন। আসসালামু আলাইকুম গাইস, রাইট নাও আমি এখন আছি পটুয়াখালী সবথেকে বিখ্যাত মিষ্টির দোকান, সেটা হলো মিজান ভাইয়ের মিষ্টি দোকানের সামনে। আমি শুনেছি যে এখানকার মিষ্টি অনেক ফেমাস এবং অনেক মজা, তাই আমি দেরি না করে এসে পড়েছি এই মিষ্টি খাওয়ার জন্য। সো আমি খাবো এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই মিষ্টি তৈরি করা হয়। সো আমার সাথে থাকুন, লেটস গো। আজকে কি কি ধরনের মিষ্টি বানানো হচ্ছে? এখন আমি রসগোল্লা মিষ্টি দিয়ে এই যে বানাইতেছি মালাই আর দধি ছানা, এগুলাই ছানা দিয়ে ওই যে গোল গোল মিষ্টি বানায়, দেখেন। এখানে হলো মিষ্টি বানানো হচ্ছে। এটা কি মিষ্টি? এটা মিষ্টি রসগোল্লা। সেখানে সবথেকে বিখ্যাত কোনটা? এইটাই থেকে মেইনলি হলো বিভিন্ন সাইজের মিষ্টি বানানো হয় এখানে। এটা জানি কি নাম বললেন? রসমালাই, সরি, এটা হলো রসমালাই বানানো হচ্ছে। আর এখানেও আছে আরো বড় বড় সাইজের রসমালাই। ও আচ্ছা আচ্ছা, ওইটা পাক করার পর এত বড় হয়ে যায়। আর খাঁটি দুধ এটা? গরুর দুধ। এই দেখেন এখানে দুধ জাল দেওয়া হচ্ছে। এখানে কি করতেছেন আপনি? রসমালাই দেখি তো, একটু উঠান তো রসমালাই দেখি। ও আচ্ছা আচ্ছা, ওয়াও গাইস, দেখেন কি সুন্দরভাবে রসমালাইগুলো ধরা হচ্ছে। এরকম দৃশ্য আমি কখনো দেখি না, এটা আমার ফার্স্ট টাইম। জীবনের প্রথমবার আমি মিষ্টি বানাচ্ছি, দেখেন। ওয়াও, বিখ্যাত মিষ্টি বানাচ্ছি আমি, আর আমার তৈরি মিষ্টি আমি আবার খাবো। আমি তো আপনাদেরকে দেখালাম কিভাবে মিষ্টি বানানো হয়। তো এখন এই যে মিষ্টি বানানো দেখতে দেখতে আমার এখন মিষ্টি খাওয়া সব জাগছে। তো এখন আমি মিষ্টি খাবো। তো গাইস, ফাইনালি আমাদের সামনে কিন্তু রসগোল্লা এসে পড়েছে, এই দেখেন। তো এখন আমি ট্রাই করবো। আর দেখেন, এই যে দেখেন, এটা ঝোলটা অনেক সুন্দর লাগছে। ওয়াও, ভেরি সফট। ওয়াও, এটা অনেক সফট কিন্তু। বিসমিল্লাহ। এটা অনেক মজা। যারা হলো মিষ্টি লাভার আছে তারা অবশ্যই এখানে আসবেন, অনেক মজা। এটা অনেক জুসি, আর মিষ্টিটা কিন্তু অত বেশিও না অত কমও না, মানে মাঝামাঝি।